জি, ভালো আছেন? ভালো আছি। আমি তো কল দিতাম ওই যে এসির বিষয়। ও, আপনি তো কল দিতে চাইছিলেন, তা আমিও তো আপনাকে কল দিলাম। ওই যে এসির দোকানে গেছিলাম, বুঝছেন? হ্যাঁ, তাই গোপালগঞ্জে তো ভালো কোনো এসি নাই। তাই কল আগের যে পুরনো মডেল টডেল করার এসি এলজি এসি এসে গেছিলাম। সিঙ্গারে কিছু নতুন এসি আইছে। না সিঙ্গার মিঙ্গারে বাল সালি বলো ওইটা সার অথবা এনার্জি। শার্প তো গোপালগঞ্জে নাই, বুঝছেন? এনার্জি ওই এলজি আছে গোপালগঞ্জ। ঢাকাতে আনান, ঢাকাতে। ঢাকায় আনাবো। হ্যাঁ, ভালো দোকান তো ঢাকাতে আনাবে, সার অথবা এনার্জি। স্যার, আমি চিন্তা ছিলাম কি, গোপালগঞ্জের থেকে আমার পরিচিত দোকান আছে ওখানে, তাই না? আর যদি ঢাকায় টানতে হয় তাহলে তো এখন খুব টাকা পয়সার সমস্যা আছে, ঈদের পরে দিতে হবে, বুঝছেন? দিলে পাওয়ার আসতেছে, তাহলে কেমন নিব? এখন ওই যে না তো সিঙ্গেল লাভ নেই, নেবো না। তাহলে কিছু টাকা পয়সা দিয়ে দিই, তাহলে নিয়ে আপনি একটু কিনে নিলেই তা ভালো হবে না? আরে না, আমি কিনে নিবো এখন, বেশ ঝামেলা। সময় আছে, মানে ওরা এখন মেলা বোঝেন না আপনি। তাহলে ঢাকার থেকে তো যাতায়াত ওই যাই কিনে টিনে আনা, একটু এখন তো টাকা পয়সা একটু সংকটে আছি, বিপদের ভিতরে রয়েছি। ভাবছিলাম যে গোপালগঞ্জে পরিচিত দোকান আছে, ওইখান থেকে আনি দেবানি। ওরা আনিয়ে দিবে না। ওদের দোকানের তাইলে ওগুলা কিস্তিতে আনি দিতে পারতাম, ওকে দোকানের আনলি, কিন্তু ঢাকার তো ওকে তো এলজি ছাড়া নাই, বেশি শার্প নাই গোপালগঞ্জে। এলজি শোরুম আছে আর সিঙ্গারের শোরুম আছে। জি, এলজি। এলজি, জি এলজি। এলজি ভালোই ওরা। তাহলে আমি এটা আর একটু যাই দেখি দে আর কি পাওয়া যায়, আমি পরে আর একটু ঘুরে ঘুরে দেখি। বলেন যাওয়া হচ্ছে এনার্জি থেকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি যাই জানাবানি আবার, স্যার। ও, বলেন। শোরুমির তো ফোন দিয়েছিল, তা এসি কি লাগানো হয়েছে নাকি, আর ঠান্ডা হচ্ছে নাকি, তাই জানতে চাইছি একটু আমার ফোন দিয়ে। ওরা তো চালাই নাই বাবু, যে কিনেছে আর চালাই নেই, চালাই নেই। ও, এমনি লাগানো হয়েছে স্যার, ভালো ভাই। লাগাচ্ছি, কাল লাগাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি জানাই দেবো, চালাই জানাবানি, ঠিক আছে। আজকে ঠান্ডা তো আবহাওয়া, এই জন্য আর চালানো লাগে না, এই জন্য চালাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, জি। চালাই মানে দুপুরে চালাই দেখতে। ও, জি স্যার, ঠিক আছে।